হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথমে আজকে সবাই যারা যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হোলিকা দহনের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা বিষ্ণুপ্রিয় সম্প্রদায়ের যারা মানুষ যারা আছেন, আমাদের সম্প্রদায়ের যারা লোকরা যারা আছেন, আজকে এই দিনটা আমাদের জন্য খুবই বেশি একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা আজকে এখানে আমার ভিডিওর মধ্যে আপনাকে সবাইকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে একত্রিত হয়ে আমরা হোলিকা দহন বা আমাদের ভাষায় যেটা বলা হয় জন্ম, যেটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় আমরা সেটাকে জন্ম বলি, সেই অনুষ্ঠানটি আমরা আজকে করব। কিন্তু আজকে আমাদের চন্দ্রগ্রহণের একটি কথা আছে, আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চন্দ্রগ্রহণের কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো সময়গুলো একটু পরিবর্তন করানো হয়েছে। যাই হোক বন্ধুগণ, আমি চেষ্টা করবো আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রতি বছর আমরা এইভাবে হোলিকা দহন বা জন্ম অনুষ্ঠান করি, সেগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে সেই আমাদের যেগুলো হোলিকা দহন বা জন্মর যে অনুষ্ঠান করানো হয়, কিভাবে তৈরি করা হয়, সব কিছু আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি সঞ্জীব সিনহা এবং স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জার্নি এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনার সঙ্গে থাকবেন এবং আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি দেখানোর চেষ্টা করবো যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যেভাবে এখানে অনুষ্ঠান করা হয় হোলিকা দহন বা জন্ম, সেই অনুষ্ঠান করানো হয়, সেটা আমি আপনাদের শুরু থেকে শেষ অবধি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি যতটুকু পারেন আপনি এই ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাইকে এটা শেয়ার করে দিবেন। তো বন্ধুগণ, আপনার সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাবো। তো দেখা হবে আবার সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনার সঙ্গে থাকুন, ধন্যবাদ। তারপর বন্ধুগণ, এটি হচ্ছে আমাদের রাজারগঞ্জস্থিত গোবিন্দজি মণ্ডপ। এই মণ্ডপটি অনেক পুরনো মন্দির। এটা 250 বছর আগে আমাদের পূর্বপুরুষ এটা নির্মাণ করেছিলেন এবং সামনে আমাদের মহাপ্রভু এবং জগন্নাথ মহাপ্রভু এখানে আজকে বিরাজমান। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমাদের যেটা বিশেষ অনুষ্ঠান, যেটা আমাদের হোলিকা দহন বা আমাদের বিষ্ণুপ্রিয়া ভাষায় যেটাকে আমরা জন্ম বলে থাকি, সেটার জোরদার এখানে কাজ চলছে। কেননা সন্ধ্যাবেলা এখানে আরতি করানো হবে এবং অনুষ্ঠান করানো হবে এবং অন্যদিকে মহিলারা এখানে কাজ করছেন, সব কিছু তৈরি করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের পুরোহিত মহাশয় রঞ্জিত মিশ্র, উনি খুবই ব্যস্ত। আজকে আমাদের মহাপ্রসাদ উনি তৈরি করছেন। এখন প্রায় কিছুক্ষণ পরে এখানে ভক্তদের ভিড় হবে, ভক্তরা এখানে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আমাদের পুরোহিত মহাশয় উনি কাজ নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি এখানে ভাতের সবজি বিভিন্ন ধরনের এখানে প্রসাদের আয়োজন করানো হয়েছে। আমাদের পুরোহিত মহাশয় খুবই ব্যস্ত। তারপর বন্ধুগণ, এখানে আজকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করানো হয়েছে। এখানে ভক্তগণরা সবাই একত্রিত হয়ে আজকে মহাপ্রভুর এখানে প্রসাদ গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর সন্ধ্যাবেলা এখানে চন্দ্রগ্রহণ যেটা আমাদের আজকে হয়েছিল, সেটা শেষ হওয়ার পরে আমরা এখানে পুরোহিত মহাশয় এখানে আজকে আরতির আয়োজন করছেন, এখানে আরতি তৈরি করার। তারপর বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই একত্রিত হয়ে আজকে মহাপ্রভুর এই হোলিকা দহন আমাদের যেটা জন্ম, সেই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়ে আজকে মহাপ্রভু আজকে আরতি করছি এবং আরতি করার শেষে আমরা এখানে সবাই একত্রিত হয়ে আজকে আমরা এটা হোলিকা দহন করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে রাত্রে আকাশ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব মহাপ্রভুর এখানে আরতি করানো হচ্ছে। আরতি শেষে আমরা সবাই একত্রিত হয়ে আজকের আমাদের এই হোলিকা দহনের যেটা অনুষ্ঠান সেটা আমরা সম্পূর্ণ করব। তো এখানে দেখতে পাচ্ছেন মহাপ্রভু এখানে বিরাজমান, আজকে ওনার আরতি করানো হচ্ছে। তো সবাই এখানে একমন হয়ে সবাই প্রভুর কাছে এখানে প্রার্থনা করছেন এবং আরতি শেষ হওয়ার পরে আমাদের পুরোহিত মহাশয় আমাদের মহাপ্রভুকে ওনার স্থানে নিয়ে যাচ্ছেন, কেননা ওনাকে মন্দিরে বিরাজমান করাতে হবে। তো পুরোহিত মহাশয় চলে গেছেন। তারপরে এখানে যারা সবাই মহিলারা একত্রিত হয়ে আজকের আমার এই হোলিকা দহন যেটা আমরা জন্ম তৈরি করেছি, সেখানে আগুন দিয়ে সেটাকে পুরানো আরম্ভ করানো হয়। তারপরে এক এক করে সবাই মিলে এখানে আজকের এই হোলিকা দহন অংশগ্রহণ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে এখানে সবাই ভক্তগণ এখানে আজকে সেই আমাদের তৈরি করা সেই হোলিকা দহন যেটা আমাদের ঘর তৈরি করেছেন, সেটাকে আমরা আজকে এখানে আগুন ধরিয়ে দিলাম। এটার অর্থ বোঝায় বন্ধুগণ যে ভক্ত প্রহ্লাদ ওনার হিরণ্যকশ্যপের অত্যাচারের ফলে আমরা যেভাবে হোলিকা দহনের সেই নিয়ম, ঐতিহাসিক যেটা আমাদের নিয়ম ছিল, সেই নিয়মটি আমরা আজও পালন করে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য। তো বন্ধুগণ, এভাবেই আমাদের প্রতি বছর আমাদের এই প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে আমাদের এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এটি একটি বিশেষ একটি অনুষ্ঠান, আর প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। তো বন্ধুগণ, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে আপনার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে এবং লাইক করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুগণ,
তো এটা হচ্ছে আমাদের একটি অতি পুরাতন একটি ঐতিহাসিক একটি ধর্মীয় অনুষ্ঠান। বন্ধুগণ, আপনারা দেখেছেন আপনারা আমাদের নিখিল বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের যেগুলো ঐতিহ্য কলাকৃষ্টি অনেক একটি ঐতিহাসিক আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান হোলিকা দহন এবং জন্ম। আজকে আমাদের এই অনুষ্ঠানটা এখানে শেষ হলো। আগামী বছর আবার আমরা সেই আমাদের যেটা ধর্ম যেটা আছে বা আমাদের যেটা ঐতিহাসিক যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সেটা আমরা আবার আগামী বছর আবার করব। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুগণ, আমি আবার একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে আমি শেষে বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি হোলি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।